আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি 19। প্রিয় বন্ধুরা, কামটাসিয়ার নতুন ভার্সন 2021-এর একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে মিডিয়া মেড। আর আজকের ভিডিওতে আমরা শিখব মিডিয়া মেড ফিচারটি ব্যবহার করে কিভাবে একটি প্রিমিয়াম কোয়ালিটির মোশন গ্রাফিক্স অ্যানিমেশন তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কামটাসিয়া 2021 ভার্সনে। আর আপনি যদি কামটাসিয়া 2021 ভার্সন সহ যে কোনো প্রিমিয়াম সফটওয়্যার একদম ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। আমরা সেখানে সব ধরনের প্রিমিয়াম সফটওয়্যার একদম ফ্রিতে প্রোভাইড করে থাকি। আর আপনি যদি কামটাসিয়াতে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে কামটাসিয়ার বেসিক টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা একটি সিম্পল মোশন গ্রাফিক্স অ্যানিমেশন তৈরি করব এবং অ্যানিমেশনটি তৈরি করার পর আমরা প্রজেক্ট ফাইলটি ফ্রিতে ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে আপনাদের চ্যানেলের নাম চেঞ্জ করে ইউজ করতে পারবেন। ওকে, তো আজকে আমরা যে মোশন গ্রাফিক্স অ্যানিমেশনটি তৈরি করব সেটার ডিউরেশন হবে 5 সেকেন্ড। তো প্রথমে আমরা এখান থেকে শেপে চলে যাব। এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেব, স্কোয়ার। আমরা এই রেক্ট্যাঙ্গেলটি এখানে একদম নিচে যে ট্র্যাকটা রয়েছে সেখানে ড্র্যাগ করলাম। ওকে, এরপর আমরা এটাকে একটু লাইনের মতো করে চিকন করে দেব, চিকন লাইনার হিসেবে ব্যবহার করব। এরপর এটাকে আমরা সেন্টারে রাখব। ওকে, এখানে সেন্টারে ড্র্যাগ করলাম। আমরা এটার কালারটা চেঞ্জ করে নেব, সেজন্য আমি জাস্ট এখানে শেপটার মধ্যে ক্লিক করে এখান থেকে চলে যাব প্রপার্টিসে, অ্যানোটেশন প্রপার্টিস। আর প্রপার্টিস যদি না থাকে, জাস্ট এখানে প্রপার্টিসে ক্লিক করলে কাস্টমাইজ করার জন্য প্রপার্টিস অপশনটি চলে আসবে। এখান থেকে আপনি চলে যাবেন সিম্পলি অ্যানোটেশন প্রপার্টিস। এখান থেকে আমরা লাইনারটির কালারটা চেঞ্জ করে নেব। ফর এক্সাম্পল, আমরা এখান থেকে এই কালারটা ইউজ করব। ওকে, এরপর আমরা এখানে দুটি টেক্সট অ্যাড করে নেব, সেজন্য আমি অ্যানোটেশনের মধ্য থেকে এখানে চলে যাব কল আউটসে। কল আউটসের মধ্যে অনেকগুলো টেক্সট রয়েছে। আমরা এখান থেকে প্রথমে একটি টেক্সট এখানে নিয়ে আসলাম, টাইমলাইনে উপরের ট্র্যাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এরপর আমরা এটাকে একটু উপরে তুলে দিলাম। এখানে আমি এডিট করে আমাদের চ্যানেলের নামটি লিখব। ওকে, আমি একটু বড় করে নিচ্ছি এবং এটার ফন্টটি আমি চেঞ্জ করে নেব। আমি এখান থেকে ফন্টটি ক্লিক করে এখান থেকে এই ইমফেক্ট ফন্টটি ব্যবহার করলাম এবং সেন্টারে রাখলাম। ওকে, এরপর নিচে আমরা আরেকটি সাবটাইটেল অ্যাড করব। আমি এখান থেকে কল আউটস থেকে আরেকটি টেক্সট অ্যাড করলাম। এটাকে একটু নিচে নামিয়ে এখানে আমি ডাবল ক্লিক করে ব্লক করলাম। এখানে লিখব হচ্ছে অল টেক্সট সলিউশন। এটাকে আমি একটু লম্বা করে দেব। এরপর এটা স্পেসিংটা আমি বাড়িয়ে দেব। ওকে, ওকে, এখন আমরা এখান থেকে যে তিনটি অ্যানোটেশন ইউজ করেছি, একটি শেপ, দুটি টেক্সট, এই শেপগুলো এবং টেক্সটগুলোর মধ্যে আমরা অ্যানিমেশন ইউজ করব। ফর এক্সাম্পল, আমরা টেক্সটগুলোকে একটু সরিয়ে রাখি আপাতত। আমরা প্রথমে এই শেপটার মধ্যে অ্যানিমেশন ইউজ করব। তো আমি শেপটার মধ্যে প্রথমে দুটি অ্যানিমেশন ইউজ করব, ইন এবং আউট। ওকে, তো আমি প্রথমে লাইনটা একদম প্রথমে রেখে এখান থেকে শিফট এ প্রেস করলাম, একটি অ্যানিমেশন চলে আসলো। এরপর লাইনটাকে এখানে রেখে শিফট এ প্রেস করলাম, দুটি অ্যানিমেশন চলে আসলো। ওকে, এবং প্রত্যেকটি অ্যানিমেশনের মধ্যে দুটি কিফ্রেম থাকে, স্টার্ট এবং এন্ড। এখানেও স্টার্ট এবং এন্ড। আমরা এখানে যে প্রথম অ্যানিমেশনটা ক্রিয়েট করেছি সেটার প্রথম স্টার্ট পয়েন্টে চলে যাব। এখান থেকে আমরা স্কেলটা করে দেব 0, অর্থাৎ এটি শুরুতে একদম 0 থাকবে। এরপর এটা এভাবে অ্যানিমেট হয়ে আসবে। ওকে, এরপর এই অ্যানিমেশনের মধ্যে প্রথম কিফ্রেমটা এখানে ঠিক থাকবে, এরকম থাকবে। একদম শেষ কিফ্রেমে চলে যাব, এটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ ছোট হয়ে যাবে। ওকে, এরপর আমরা অ্যানিমেশন দুইটাকে শেষেরটাকে একদম শেষে নিয়ে যাব এবং একটু ছোট করে দেব। প্রথমটাকে একদম প্রথমে নিয়ে আসবো এবং ছোট করে দেব। ওকে, এখন আমি যদি একটু প্লে করি, শুরুতে স্কেলটা ছিল 0, এরপর চলে আসছে। এরপর আবার এখানে এতটুকু পর্যন্ত ঠিক ছিল, এখান থেকে একদম শেষের যে কিফ্রেমটা সেখানে স্কেলটা 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আমরা টেক্সটগুলোকে নিয়ে আসি বাঁদিকে। প্রথমে এখান থেকে শুরু থেকে
এতটুকু পর্যন্ত সময়ের মধ্যে আমাদের যে শেপটা আছে অর্থাৎ যে লাইনারটা আছে সেটা আসবে, এরপর টেক্সটগুলো আসবে। তো আমি টেক্সটগুলোকে এখান থেকে ট্র্যাক করলাম, শুরু থেকে করি নাই। এরপর টেক্সটগুলো এখান থেকে আসবে, এসে এতটুকু পর্যন্ত থাকবে, চলে যাবে, এরপর লাইনটা ক্লোজ হয়ে যাবে। তো আমি টেক্সটগুলোকে জাস্ট ছোট করে দিচ্ছি একটু, ঠিক আছে। টেক্সটগুলো চলে যাওয়ার পর লাইনটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টেক্সটগুলোর মধ্যে অ্যানিমেশন ইউজ করব। তো আমি প্রথমে চলে যাচ্ছি ট্যাগ BD19 এই টেক্সটের মধ্যে। এখানে আমরা সেমভাবে দুইটি অ্যানিমেশন ইউজ করব। আমি লাইনারটাকে প্রথমে রেখে শিফট A প্রেস করলাম, একটি অ্যানিমেশন চলে আসলো। এরপর লাইনারটাকে এখানে রেখে শিফট A প্রেস করলাম, দুটি অ্যানিমেশন চলে আসলো। তো আমাদের প্রত্যেকটা অ্যানিমেশনে দুটি করে কিফ্রেম থাকবে। প্রথম কিফ্রেমে চলে গেলাম, স্টার্টে একদম শুরুতে এই লেখাটা কোথায় থাকবে, আমি চাচ্ছি শুরুতে এটা এখানে থাকবে, ওকে। একদম শেষ কিফ্রেমে এটা এখানে চলে আসবে এবং এখান থেকে এতটুকু তো ঠিক থাকবে, স্টে থাকবে। এরপর শেষের দিকে এটা শুরুতে যেখানে আছে সেখানে থাকবে, একদম শেষ কিফ্রেমে এটা আবার নিচে চলে আসবে, ওকে। আমরা অ্যানিমেশনগুলোকে একটু ছোট করে দিচ্ছি এবং এগুলোকে একদম শেষে নিয়ে আসলাম, শেষেরটাকে প্রথমটাকে প্রথমে নিয়ে আসলাম এবং ছোট করে দিলাম, ওকে। এখন আমি যদি একটু প্লে করি, ঠিক আছে, এটা একদম শুরুতে এখানে ছিল, এরপর এখান থেকে এই সময়ের মধ্যে এটা পজিশনটা এখানে চলে আসছে এবং এখান থেকে এতটুকু পর্যন্ত এটা স্টে থাকবে। এখান থেকে এই কি ফ্রেম থেকে একদম শেষ কি ফ্রেমের মধ্যে এটা আবার নিচের দিকে নেমে যাবে, ওকে। আচ্ছা, একইভাবে আমরা এই টেক্সটের মধ্যেও একটা অ্যানিমেশন ইউজ করব। আমি প্রথমে লাইনারটা রেখে এখানে ক্লিপটার মধ্যে সিলেক্ট করলাম, এরপর কিবোর্ডে শিফট A প্রেস করলাম, এখানে লাইনারটাকে নিয়ে এসে কিবোর্ডে শিফট A প্রেস করলাম এবং এখানে প্রথম যে অ্যানিমেশনটা এটার ফার্স্ট কিফ্রেমে চলে গেলাম, এখানে এটার পজিশন করে দিলাম হচ্ছে এখানে, এবং সেকেন্ড যে অ্যানিমেশনটা সেটার লাস্ট কিফ্রেমে চলে গেলাম, এটার পজিশনটা করে দেব এখানে, ওকে। এরপর অ্যানিমেশনগুলোকে আমি পজিশন করে নিচ্ছি, শেষেরটাকে শেষে নিয়ে গেলাম, ছোট করে দিলাম এবং প্রথমে যে অ্যানিমেশনটা সেটাকে প্রথমে নিয়ে আসলাম এবং ছোট করে দিলাম। এখন যদি আমি একটু প্লে করি, ওকে। এখন আমরা এই যে টেক্সটগুলো এখানে অ্যাড করলাম এবং এগুলোর মধ্যে অ্যানিমেশন অ্যাড করলাম, এরপর আমরা এই টেক্সটগুলোর উপরে দুটি রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করব এবং এই টেক্সটগুলোকে শেপের মধ্যে মাস্ক করে দেব। সেজন্য আমরা মিডিয়ামেট যে ফিচারটি আছে, ফিল্টারটি, সেটা ব্যবহার করব। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই কাজটি খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো এর আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই টেক্সটগুলোর উপরে শেপটা ইউজ করতে হবে। সেজন্য আমি প্রতিটা টেক্সটের উপরে একটি করে ট্র্যাক খালি রাখবো, অর্থাৎ এই টেক্সটটার উপরে এই যে ট্র্যাকটা আছে সেটা খালি থাকবে, এখানে আমরা শেপ ইউজ করব। এরপর আমরা এই টেক্সটটাকে উপরের যে ট্র্যাকে আছে সেখানে নিয়ে যাব, এরপর এটার উপরে আরেকটি শেপ ইউজ করব, ওকে। সেজন্য আমি এই ট্র্যাকটা খালি করলাম, ওকে। তো আমরা প্রথমে এই টেক্সটের উপরে একটি শেপ নিয়ে আসবো, আমি শেপটাকে নিয়ে আসলাম। তো এখানে যেহেতু আমাদের যে টেক্সট কালারটা আছে সেটা এবং এখানে যে শেপ কালারটা সেটা একই রকম, আমি শেপের কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। শেপের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম, ওকে। এবং এটাকে আমি যতটুকু পর্যন্ত আমরা টেক্সটে ইউজ করেছি ততটুকু পর্যন্ত রাখলাম, ওকে, এখানে টাইমলাইনের মধ্যে। এরপর এটাকে আমি পজিশন করে দেব, এটাকে আমাদের যে লাইনারটা আছে লাইনার থেকে শুরু করে উপরে টেক্সট পর্যন্ত রাখবো এতটুকু, ওকে। এরপর একইভাবে এই টেক্সটের উপরে আরেকটি শেপ ইউজ করব, ওকে। আমি আরেকটি শেপ নিয়ে আসলাম, এটাকে ছোট করে দিলাম, যতটুকু টেক্সটটি আছে ততটুকু রাখলাম। এরপরে এটাকে পজিশন করে দিচ্ছি। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে নিই তাহলে। আচ্ছা, এরপর আমি একটু পজিশন করে নিচ্ছি, এখানে থাকবে। এখন আমরা যে কাজটা করব, এই শেপগুলোর মধ্যে আমরা মিডিয়ামেট ইফেক্ট ইউজ করব, ওকে। অর্থাৎ আমরা যে এরিয়াটুকুর মধ্যে এই শেপটা ইউজ করেছি সেই এরিয়াটুকু মাস্ক হয়ে যাবে আমাদের নিচের লেখার সাথে, ওকে। তো আমরা প্রথমে উপরের শেপটার মধ্যে ক্লিক করলাম, এরপর এখান থেকে চলে গেলাম ভিজুয়াল ইফেক্টে, এখান থেকে মিডিয়ামেট ইফেক্টে আমি উপরের যে শেপটা আছে সেখানে ইউজ করলাম। এরপর নিচে যে শেপটা আছে সেটার মধ্যে আমরা একই মিডিয়ামেট ইফেক্ট ইউজ করব। এখন আমি যদি একটু প্লে করি, এই দেখুন আমাদের যে শেপটা ইউজ করেছি সেই শেপটা এখান থেকে হাইড হয়ে গেল এবং শেপটা এখানে মাস্ক হিসেবে কাজ করলো, ওকে। উপরে যে শেপটা ইউজ করেছি সেটা ট্যাগ BD19 এই টেক্সটের মধ্যে মাস্ক হিসেবে কাজ করলো এবং নিচে যে শেপটা ইউজ করেছি সেটা এই টেক্সটের মধ্যে মাস্ক হিসেবে কাজ করলো। এখন আমি যদি একটু প্লে করি,
ওকে, ঠিক আছে। ওকে, এখন আমাদের প্রজেক্ট প্রায় কমপ্লিট। আমরা এখন চাইলে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে কালো ব্যাকগ্রাউন্ড, সেখানে আমরা কোনো ধরনের সলিড কালার অথবা কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি নিচে একটি ট্র্যাক খালি করি, আমি সবগুলো ট্র্যাক একসাথে সিলেক্ট করে এগুলোকে জাস্ট উপরের ট্র্যাকে ড্র্যাগ করলাম, নিচে দুটি ট্র্যাক খালি করলাম। এখন আমরা যদি নিচে যে কোনো ধরনের শেপ ইউজ করি অথবা ব্যাকগ্রাউন্ড ভিডিও ইউজ করি, তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে। ফর এক্সাম্পল, আমরা চলে যাচ্ছি এখান থেকে মিডিয়ার মধ্যে। এখান থেকে আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড ভিডিও ইউজ করি, ফর এক্সাম্পল আমি একটি ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, এটাকে আমি একদম নিচের লেয়ারে ড্র্যাগ করলাম এবং এটাকে আমি একটু বড় করে দিলাম। ঠিক আছে, দেখুন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করলো। ঠিক আছে, এছাড়াও আপনি চাইলে যে কোনো সলিড কালার ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি ভিডিওটাকে ডিলিট করলাম, এখান থেকে আমি চলে যাচ্ছি অ্যানোটেশনে, এখান থেকে আমি একটি শেপ ইউজ করলাম, এটাকে বড় করে দিলাম, শেপটির কালার চেঞ্জ করে দেবো আমি। ওকে, এখন যদি আমি একটু প্লে করি, ওকে, এখানে আপনারা যে কোনো ধরনের কালারের শেপ ইউজ করতে পারেন। ওকে, তো এরপর আমরা চাইলে এখানে সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এখানে কিছু সাউন্ড ইফেক্ট নিয়ে আসছি। তো এখানে যে ইফেক্টগুলো আছে, যে অ্যানিমেশনগুলো আছে, সেগুলোর সাথে সাথে আমরা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। ওকে, এখানে আমরা দুটি সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা শুরুতে এই ইফেক্ট ইউজ করলাম, একটু প্লে করি। ঠিক আছে, এখানে টেক্সটটি যখন আসছে তখন আরেকটি সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এটা ইউজ করতে পারি, আমি একটু ছোট করে দিচ্ছি। ওকে, এখন যদি আমি একটু প্লে দিই, ঠিক আছে। তো আমরা এটা যখন ক্লোজ হবে তখন আবার একই ইফেক্টগুলো ইউজ করব। আমি এটাকে কপি করব, এই ইফেক্টটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। এরপর এই ইফেক্টটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করে এখানে পেস্ট করব। এখন আমি যদি একটু প্লে করি, তো প্রিয় বন্ধুরা, আমাদের প্রজেক্ট প্রায় কমপ্লিট। আমরা এখন এই প্রজেক্টটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে টেক্সটগুলোকে রিপ্লেস করে অথবা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি সেই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।